দুইজনকে পাওয়া গেছিল, রাইসা নামের একজনকে পাওয়া গেছিল, ওই রাইসা পড়ে গেছে, আরেকজন ছিল, ওর অবস্থা খুবই মুমূর্ষ ছিল, ওর বাঁচবে না সবাই বলছে, আর বাকি দুইজনকে পাওয়া যায় না। আমার বোনকে আর কাউকে পাওয়া যায় নাই। তাইলে ভাই এইগুলা কি ভাই, রাত 3টা বাজে লাশ নিয়ে তারপরে জানায় যে মইরা গেছে, তারপরে জানায় মইরা গেছে। ওরা নিজের হাতে করছে। তারা যখন সাংবাদিকদের সবাইকে জানাইতে চাইছে যে তারা এতগুলো লাশ বের করছে, তখন তাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। এমনকি আমাদের স্কাউট ক্যাপ্টেন তাকে পুলিশরা ধরে পর্যন্ত নিয়ে গেছে তাদের। আমি একজন গার্ডিয়ান, আমার ছোট ভাই ছোট বোন পরে, আমি 10 মিনিটের ভিতরে এখানে উপস্থিত হয়েছি। আমি যখন ঢুকেছি অনেক কষ্ট করে এখানে, তখন বাজে 1:50 যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে, আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি। আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম, আমরা নিজেরা 50 জনের উপরে ছোট ছোট বাচ্চা, আমি 2টা থেকে 3টা পর্যন্ত এখানে ছিলাম, মিনিমাম 50টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা ভাই, একটা পলিথিনের মধ্যে 2টা বাচ্চা, লাশ তো গুঁড়ো হয়ে গেছে, একবার গলে গেছে, আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই। প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে, ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই। তখন স্বেচ্ছাসেবী লোক কাজ করতো, হেলিকপ্টার দিয়ে ওরা লাশ গেছে মিনিমাম 25 থেকে 30টা, আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক লাশ। তো ওরা লাশ কেন এখন বলতেছে 27 জন, আমাদের নিজের হাতে তো আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে। ঠিক আছে, এখন আমাদের দাবি, আমাদের সাথে একটা ছোট বোন আছে, তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না, সেই চাচাতো বোন আফিয়া তার নাম, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। আরেকজনকে জানি ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে। আর আমাদের একটাই দাবি, প্রশাসন আমাদেরকে রাত 3টা বাজে লাশ পায়, তারপরে তারা এটাকে মর্গে নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায়, খোঁজার পরে কোথাও পায় নাই। মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে, ইসের পরে সারাদিন খুঁজছে, কোথাও পায় নাই। রাত্রে নিউজ আসছে, রাত্রে 3টা বাজে নিউজ আসছে যে তার লাশ মর্গে কিভাবে গেল, যেখানে সবসময় ওইখানে কন্টিনিউসলি না হয়েছে যে তার লাশ আসছে কিনা। রাতে 3টা বাজে তার লাশ মর্গে গেছে, মর্গে যাওয়ার পর তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই। সে ভাত খাইতে বসছিল, সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা 4 জন মিলে ভাত খাবো, তার লাস্ট বেঞ্চে গেছিল ভাত খাইতে। লাস্ট বেঞ্চে চোখ খেতে গেছি। লাশ বের করা হয়ে গেছে। সেই জায়গায় রাত 2:30 পরে কিভাবে অ্যাম্বুলেন্স ক্যাম্পাসে ঢুকে, তারা কি করে তখন, কি করে যে জায়গায় তারা সব জায়গায় অ্যানাউন্স করে দিছে যে তাদের সব কাজ শেষ, আপনারা প্রেস আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সঠিক নিউজটা এখানে আপনারা প্রচার করবেন। আর আমাদের এখানে হোস্টেলে অনেক ছেলেমেয়েরা ছিল, তারা রাত্রে অনেক অসংখ্য ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। রাত্রে আমাদের পুলিশে আমাদের শিক্ষকের গায়ে, আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে। প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পরে এত সাহস কোথা থেকে পায় আমাদের গায়ে হাত তোলায়? আমাদের প্রশ্ন জাতির কাছে, আমরা কি মানুষ না? পুলিশ নিয়ে আসতেছে লাঠি নিয়ে এবং কি বন্দুক নিয়ে, কেন পুলিশ আসতেছে? পুলিশ অহরহ আসতেই আছে। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে সামান্য লাঠি পর্যন্ত নেই, তাহলে পুলিশরা কেন অস্ত্র নিয়ে আসতেছে? আমরা কি এখানে যুদ্ধ করতে আসছি? মারতে হচ্ছে প্রশাসন লাশ চোর, আমার বোন মরলো কেন? আমার বোন মরলো কেন? প্রশাসন লাশ চোর।